এমএসএ নিয়োগ করে লক্ষ টাকার বিনিময়ে সাদা খাতা জমা করে শিক্ষক পদগুলি বিক্রি করে এই কমিশন ধিক্কার। অল মেরিট নিয়োগ 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 চাই। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে বিগ ব্রেকিং নিউজ আপডেট। প্রাথমিকের ক্ষেত্রে সুপার নিউ মেমারি পোস্টে নিয়োগ শুরু, নিয়োগপত্র ছাড়াও কিন্তু হয়ে গেল। তাহলে 9 to 12 ক্ষেত্রে নয় কেন? গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আরও একবার নজিরবিহীন ইতিহাস তৈরি হলো সুপার নিউমেরিক বা সুপার নিউ মেমারি পোস্টকে ঘিরে। প্রাথমিকের ক্ষেত্রে এই সুপার নিউ মেমারি পোস্ট ক্রিয়েট করে যুদ্ধকালীন তৎপরতার সাথে নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল। বলা যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর সামগ্রিক তৎপরতায় এবং উল্লেখযোগ্য প্রচেষ্টায় এই নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল। তার কৃপাদৃষ্টি 14 বছর ধরে থমকে থাকা 2009 সাউথ 24 পরগনার প্রাথমিকের নিয়োগের উপরে কিন্তু পড়ল এবং একেবারে যুদ্ধকালীন তৎপরতায় 1400-র একটু বেশি সুপার নিউ মেমারি পোস্ট ক্রিয়েট করে নিয়োগ কিন্তু সম্পন্ন করার মুখে। অর্থাৎ প্রাথমিকে 2009 সাউথ 24 পরগনা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু পাচ্ছে, তাদের নিয়োগপত্র ছেড়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ডিপিএসসি চেয়ারম্যানের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে তাদের হাতে কিছু সিট ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বদান্যতায় এবং তারই বিশেষ উদ্যোগে আরও কিছু সুপার নিউ মেমারি পোস্ট ক্রিয়েট করে কিন্তু অবশ্যই শিক্ষা দপ্তর সেই সিট দিয়েছে, তাকে সংযুক্ত করে 1506 সিটে নিয়োগ কিন্তু সম্পন্ন হচ্ছে সাউথ 2009। কিন্তু নবম থেকে দ্বাদশের ক্ষেত্রে এই অবহেলা কেন? এই নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি যুদ্ধকালীন তৎপরতায় প্রাথমিকে সুপার নিউ মেমারি পোস্টে নিয়োগ শুরু হতে পারে, তাহলে 9 to 12 গ্রুপ সি গ্রুপ ডি ওয়ার্ক ফিজিক্যালের ক্ষেত্রে নয় কেন? এমনই কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। বিষয়টা কিন্তু ভাববার রয়েছে, কারণ 9 to 12 যোগ্য বঞ্চিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 900 দিন প্রায় হতেই চলল এবং তারা ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে যে কোনো আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তাদের আন্দোলনকে কিন্তু চালিয়ে যাচ্ছেন। বেশ কিছুদিন পূর্বেই তারা কিন্তু বেশ কিছু জায়গায় আন্দোলন কর্মসূচি পালন করেছেন এবং সফলভাবে তাকে তুলে ধরেছেন। পাশাপাশি সুপার নিউমেরিক পোস্টে কেন হিয়ারিং হচ্ছে না দ্রুততার সাথে এবং কেন তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না, এ বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে এবার সাউথ 24 পরগনা 2009 সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে নিয়োগ সম্পন্ন হতে শুরু করে দিয়েছে। কিন্তু তাহলে 9 to 12 এই অবহেলার মধ্যে থাকবে কেন? বিস্তর প্রশ্ন কিন্তু উঠছেই। এই বিষয়টিকে আমাদেরকে মাথায় রাখতেই হচ্ছে। এছাড়াও এ বিষয়ে আরও কী খবর উঠে আসছে, চলুন আমরা সরাসরি মূল খবরে প্রবেশ করে বিষয়টিকে আরেকটু স্পষ্ট করি। তাই শেষ পর্যন্ত শুনে ভিডিওটিকে বোঝার চেষ্টা করবেন ও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় ডিভিশন বেঞ্চে জাস্টিস অমৃতা সিনহা মহাশয়া এবং সম্মানীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু অর্ডার উঠে আসছে এবং সেই অর্ডারে উল্লেখিত হচ্ছে যে ইট অ্যাপিয়ার্স দেয়ার ফ্রম that the department has issued a notification on August 10, 2023 mentioning that the learned governor has been pleased to accrued approval to the proposal for creation of 1403 অর্থাৎ 1403টি সুপার নিউমেমারি পোস্ট of primary school teachers and also allow filling up of 1506 অর্থাৎ 1506টি পোস্ট for primary teachers including 103 existing vacancies under DPSC South 24 Parganas। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কোর্ট অর্ডারে কিন্তু উল্লেখিত হলো। অন স্ক্রিনে সেই বিষয়টি দেখতে পাচ্ছেন যে 1403টি সুপার নিউমেরি পোস্ট কিন্তু ক্রিয়েট করা হলো প্রাথমিকে স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তাহলে এখানে প্রশ্ন উঠছে যে নবম থেকে দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি ওয়ার্ক ফিজিক্যালের ক্ষেত্রে এত ঘুরপাক খেতে হচ্ছে কেন? এই নিয়োগ থেকে বন্ধুরা তাহলে তো একটা বিষয় স্পষ্ট হলো যে সম্পূর্ণ অর্থে এবং 100% সম্পূর্ণ অর্থে যে সুপার নিউমেমারি পোস্টে বা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে যে নিয়োগ হয় তা 100% বৈধ, অবৈধতার কোনো জায়গা নেই। সেখানে কিন্তু সম্পূর্ণরূপে স্বচ্ছতা রয়েছে এবং নিয়োগে সম্মতিও রয়েছে, যা এই কোর্ট অর্ডার থেকে স্পষ্টভাবে উল্লেখ্য। এবং প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যদি এই বিষয়টি সম্ভব হতে পারে, তাহলে বহু পূর্বে উল্লেখিত 9 to 12 গ্রুপ সি গ্রুপ ডি ওয়ার্ক ফিজিক্যালের ক্ষেত্রে ক্রিয়েট করা সুপার নিউমেমারি পোস্টে নিয়োগ হচ্ছে না কেন, যেখানে ওপর মহল থেকেই কিন্তু প্রতিশ্রুতির বার্তা দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা এই বিষয়টি কিন্তু প্রশ্নচিহ্নের আকারে থেকেই যাচ্ছে যে প্রাথমিকে হচ্ছে অথচ
9 to 12 গ্রুপ সি গ্রুপ ডি ওয়ার্ক ফিজিক্যালের ক্ষেত্রে হচ্ছে না কেন? অবশ্যই বন্ধুরা এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে এবং প্রশ্ন ওঠারই কথা। 9 to 12 গ্রুপ সি গ্রুপ ডি ওয়ার্ক ফিজিক্যালের যে সমস্ত সংগ্রামী যোদ্ধা রয়েছেন যোগ্য বঞ্চিত, তারা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাও আশা রাখা যাচ্ছে। আপাতত দক্ষিণ 24 পরগনা যে প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া, যেখানে 1506 জনের একটি তালিকা প্রকাশ হয়েছিল এবং সেখানে কার্যত সুপার নিউমেমারি পোস্টের নিয়োগ হচ্ছে, তার একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, সেই দিকে আমরা চোখ রাখার চেষ্টা করব। গত বৃহস্পতিবার মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নির্দেশ জারি করে। প্যানেল প্রকাশ হওয়ার পরও মেলেনি চাকরি। 14 বছর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী যে নিয়োগ হওয়ার কথা ছিল, সেই চাকরির অপেক্ষা করতে করতে 14টা বছর কিন্তু পার হওয়ার মুখে। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত এই মামলা অবিলম্বে নিয়োগ দেওয়ার নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ গত বৃহস্পতিবার নির্দেশ দিয়ে জানিয়েছে যে আগামী 30শে অগস্টের মধ্যে ওই সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। বলা হয়েছে যে দক্ষিণ 24 পরগনার জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্থাৎ ডিপিএসসিকে অবিলম্বে দ্রুততার সাথে যে শূন্যপদ রয়েছে তাতে নিয়োগ করতে হবে। আগামী 30শে অগস্টের মধ্যে যদি এই নির্দেশ না মানা হয় তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে আদালত। আদালত সূত্রে প্রকাশ যে গত 2009 সালের নিয়োগ প্রক্রিয়ায় দক্ষিণ 24 পরগনার জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে মোট 1506টি পদে 30শে অগস্টের মধ্যে নিয়োগের নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের। গত বছর আদালতের নির্দেশ সত্ত্বেও তা পালন না করায় শিক্ষা সচিবের রিপোর্ট তলব করে ডিভিশন বেঞ্চ। ওই দিন শিক্ষা দপ্তরের সচিব একটা রিপোর্ট দিয়েছে ডিভিশন বেঞ্চে। রিপোর্টে জানানো হয় যে চলতি মাসের 8 তারিখে 1403টি সুপার নিউমেরিক পদ পূরণের অনুমতি দিয়েছেন রাজ্যপাল। দক্ষিণ 24 পরগনার আগেই 103টি শূন্যপদ রয়েছে, তাহলে যোগ করলে মোট দাঁড়াচ্ছে 1506টি শূন্যপদ। সচিবকে ফের নিয়োগের বিষয়ে 30শে অগস্ট রিপোর্ট দিতে নির্দেশ ডিভিশন বেঞ্চের। গত 2009 সালে রাজ্যের মোট 4টি জেলা অর্থাৎ মালদা, হাওড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা প্রাইমারিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল সংশ্লিষ্ট জেলাগুলির প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্যান্য জেলার সমস্যার সমাধান হয়ে গেলেও দক্ষিণ 24 পরগনা জেলার নিয়োগের সমস্যা কিন্তু মেটেনি। তবে ধাপে ধাপে এবারে কিন্তু এই সমস্ত সমস্যাগুলির সমাধান এবং নিয়োগ জট কাটছে। এখানে উল্লেখ করা অবশ্যই প্রয়োজন যে মোট শূন্যপদ হচ্ছে 1834টি, যার সাপেক্ষে 1506টি শূন্যপদে বর্তমানে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে গত বছর 10ই নভেম্বর দক্ষিণ 24 পরগনার নিয়োগ বিষয়ে দ্রুত সমাধান করতে নির্দেশ দিয়েছিলেন মহামান্য আদালত। এই নির্দেশ দেওয়া হয় 14 দিনের মধ্যে কার্যকর করতে, কিন্তু তাও করা হয়নি বলে আদালত অবমাননার আবেদন করেন চাকরি প্রার্থীরা। ওই দিন সেই মামলার শুনানিতেই রাজ্যের উপর অসন্তুষ্ট মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাই রাজ্যকে আগামী 30শে আগস্টের মধ্যে ওই পদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছে সম্মানীয় ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ যদি মেনে না নেওয়া হয় তাহলে পরবর্তীতে কড়া পদক্ষেপ গ্রহণ করবে আদালত। এমনটাই ওই দিন জানিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া এবং সম্মানীয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। এই খবরটি উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। তাহলে বন্ধুরা একটা প্রশ্ন এবং আলোচনার মধ্যে এটি চলে আসতে পারে যে সুপার নিউমেমারি পোস্টে সম্মানীয় রাজ্যপালের অনুমতিক্রমে প্রাথমিকের নিয়োগ 2009 সাউথ 24 পরগনা কিন্তু হচ্ছে, তবে 9 to 12 গ্রুপ সি গ্রুপ ডি এবং ওয়ার্ক ফিজিক্যালের ক্ষেত্রে নয় কেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত এখানে ব্যক্ত করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।